গতকালকের পর ফের সন্দেশখালীর সরবেরিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ। ইতিমধ্যে স্কুল ঘরে মদের বোতল কন্ডম পাওয়াকে কেন্দ্র করে রীতিমতো ক্ষোভে ফুঁসছে ছাত্রছাত্রী ও অভিভাবকরা। আজ প্রধান শিক্ষককে একাংশ ঘিরে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। ইতিমধ্যে ওই শিক্ষকের আইনজীবী স্কুল চত্বরে গেলে তাকে ঘিরে রেখে বিক্ষোভ, এমনকি ছাত্রছাত্রীরা তার মাথায় ডিপ থেরাপি করে। এই ঘটনার জন্য রীতিমতো এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনাস্থলে সন্দেশখালীর নেয়ার আউটপোস্টের পুলিশ আধিকারিকরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও স্কুল ঘরের মধ্যে শিক্ষককে আটকে রাখা হয়েছে বলে এমনটা সূত্রের খবর। পাশাপাশি কেন বারবার এই স্কুলকে ঘিরে গণ্ডগোলের সূত্রপাত সেটাও খতিয়ে দেখছে প্রশাসন। ইতিমধ্যে এই ঘটনার জেরে ছাত্রছাত্রীদের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। অনিয়ম, মিড ডে মিল থেকে শুরু করে এবং স্কুলে ঠিকমতো পঠন পাঠন, এমনকি তিনি নির্ধারিত সময় আসেন না, ইচ্ছা খুশি তিনি এখানে এসে ক্লাস নেন, এটাও তারা অভিযোগ করেছেন। এই ঘটনার জেরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা চাইছেন অবিলম্বে এই স্কুলের প্রধান শিক্ষক পদত্যাগ করুক। এর জন্য স্কুল চত্বরে তবে আইনজীবী সহ প্রশাসনিক আধিকারিকরা গেলে বিশেষ করে আইনজীবীর মাথায় তারা ডিম থেরাপি করে এবং এলাকা থেকে আইনজীবী পালান। সব মিলে গোটা পরিস্থিতির ওপর নজর রেখেছে প্রশাসন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। ইতিমধ্যে এই পূর্ণাঙ্গ ঘটনার তদন্ত চাইছে অর্থাৎ জেলা প্রশাসন। কেন বারবার এই স্কুলে নিয়ে গণ্ডগোল এবং জের শুরু হয়েছে, তাই সব মিলিয়ে পঠন পাঠন শিখে উঠেছে এই সন্দেশখালী সরবেরিয়া হাই স্কুলে। তার মধ্যেই আইনজীবীকে দেখে ডিম থেরাপি, তাহলে কি এবার নেতাদের পরিবর্তে ছাত্রছাত্রীরা ডিম থেরাপিকেই বেছে দিচ্ছে? সেটাও কিন্তু প্রশ্নচিহ্ন দেখা দিল। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি।